একটু ফাস্ট হাঁটেন ভাই। আমাকে তো আসলে অন্য যে জায়গায় গেছিলাম ওখানে অনেক বেশি সমস্যা, সে তুলনায় এখানে এসে মনে হচ্ছে যে নির্মাণ কাজ বা মেরামতের কাজে অত হয়তো জটিলতা নেই। ওনারা যেটা বলছেন পানি উন্নয়ন বোর্ড থেকে যে 2-3 মাসের মধ্যে পুরোটা বাঁধ মেরামত করা সম্ভব হবে। তো ধরে রাখি আমরা যে এই ডিসেম্বরের মধ্যে মেরামত করা সম্ভব হবে। আর এখন যেহেতু বর্ষাটা শেষ হয়ে গেছে, প্রায় শেষের দিকে, এখন আবার নতুন করে বন্যা হওয়ার সম্ভাবনাটা কম। সেপ্টেম্বরও তো প্রায় পার হয়ে যাচ্ছে, তো আশা করি ডিসেম্বরের মধ্যে মেরামতটা শেষ হয়ে যাবে। আমরা কঠোর সিদ্ধান্ত না দিই এবং নির্দেশনা না দিই এবং সেটা বাস্তবায়ন না করি, তাহলে যে আমরা সংস্কার আর পরিবর্তনের কথা বলি সেটার তো অর্থহীন হয়ে পড়ে। এবং এইখানে আসবার আগে আমি যেখানে ছিলাম, ফেনী এবং নোয়াখালী, সেখানেও একই সমস্যা। সব নদী দখল, সব খাল দখল, বাদ দিয়ে দিয়ে মাছ চাষ করা এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হওয়া, কাজেই এবং বালু উত্তোলন করা। আপনাদের এখানে এই সমস্যাটা কতটা প্রকট আমি জানি না। আমরা ডিসিদেরকে বলে দেব যে সমস্ত জায়গাতে বালু উত্তোলনের কারণে এরকম গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সে সমস্ত জায়গায় আবার বালুমহল ঘোষণার আগে বিস্তারিত সমীক্ষা করা এবং জনমত যাচাই করা, এটা আসলে আইনেও আছে, কেউ কখনো করে না। আর দোষী যাদের নাম আছে, আপনারা তো বিভিন্ন সময় অভিযোগ করেছেন, কাজে সরকারের কাছে তো নামগুলো আছে। সরকার এই সময়ে গ্রেফতার করতে না পারার বা আইনি পদক্ষেপ না নিতে পারার তো আমি কোনো কারণ দেখি না। অন্য সময় রাজনৈতিক সরকার থাকে, তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরা থাকে, এখন তো আর সেরকম নেই। এবং আগামীতেও যখন আবার আমরা থাকবো না, নতুন সরকার আসবে নির্বাচিত, তাদের সময়ও যেন তাদের আশীর্বাদ পুষ্ট লোকেরা এ সমস্ত অত্যাচার করতে না পারে, সেটা নিশ্চিত হওয়ার জন্য তো এই লোকগুলো যারা এতদিন এই কাজগুলো করেছে শাস্তি হওয়া প্রয়োজন। কাজে প্রশাসনের উপর অবশ্যই অনুশাসন থাকবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে আপনারা দেখবেন, এবং খালগুলোর আমরা যেটা নোয়াখালীতেও বলে এসেছি, ফেনীতেও বলে এসেছি, তালিকা করে দখলদারদের তালিকা করে উচ্ছেদ শুরু করে দেন। এটা যে আমার সবগুলো খালের সব দখলদারের তালিকা একবারে লাগবে তা না, যেই খালটার দখলদারের তালিকা আগে চলে সেটা উচ্ছেদ করা শুরু করে দেন, কিন্তু এই কাজটা শুরু করতে হবে। বারবার তো এটা নিয়ে আমরা আটকে থাকতে পারি না, বসে থাকতে পারি না। এবং আমি এই পাশে আসার আগে যখন ওই পাশে ছিলাম, আমার জীবনের 30টা বছর কিন্তু শুধু এই কাজগুলোই করে গেছি, নদী থেকে দখলদার উচ্ছেদ, খাল থেকে দখলদার উচ্ছেদ। এখন হচ্ছে এটা একটা সমন্বিত অবস্থায় হতে হবে। মাটি বিক্রি করে দেয়, মাটিও বিক্রি করে। হ্যাঁ, মাটি বিক্রি করে, তো আমার অনেক বিক্রি করে, মানে এটা এমনকি পাড় থেকেও মাটি কেটে কেটে নিয়ে যায়, সেরকম আসলে ভাই আপনারা সরেন, সরেন এই পাশের পাত্র তো ওই পাশের পাত্র তো ভাঙতো, তাহলে স্যার কুমিল্লা শহর ক্যান্টনমেন্ট পুরো তখন স্যার আমরা বলছি যে স্যার ওই পাশটা রক্ষা হয়েছে, কিন্তু এই পাশটা পারিনি স্যার, এটা ভেঙে গেছে। এই পাশটা হওয়াতে ডান দিকে যা ছিল বরিচঙ্গের পিছনের এই দিকটাতে মানে পানিতে পুরোটা শেষ হয়েছে, এবং এটা সম্ভবত ব্রাহ্মণপাড়া বা এই অঞ্চলে পুরোটাই তেমন ফসল ছিল না এই সময়, ফসলের ক্ষতি হয়নি না। এখন যেহেতু বর্ষার সিজন তো ওই তেমন ব্যাপক ক্ষতি হয়নি আর কি, ব্যাপক ক্ষতি হয়নি বলা যাবে না, কিন্তু কম। তুমি ম্যাকিউন দিবা, দাও তো ম্যাকিউন দিয়ে দাও, না করব না, ইনশাআল্লাহ করব না, ম্যাকিউন দিবা কে না ভাই, কোথা দিবা, কোথা গ্যারেজ দিবা, আপনারা প্রস্তুত ছিলেন? কত বছরে একবার হয়? এই সবাই কথা বন্ধ করেন। দুইটা পিছে দিয়ে দেবো না ম্যাম, আপনি যদি একটু পিছিয়ে দেন তাহলে আমরা Thank you so much.
শুধু থ্যাঙ্কসই দিবেন আর কিছু দিবেন না? যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। ভাই 50 লাখ। বিউটিফুল। আমি চাচ্ছি এই থার্ড ডেতে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখানে তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার বাটপারে পাল্লায় পড়ছেন। আল্লাহ রে, আমি কি করব রে আল্লাহ রে আল্লাহ।